আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমের এই সিজনে তোমাদের জন্য নিয়ে এসেছি আমের একটি মজার রেসিপি, আমের বুন্দিয়া। বুন্দিয়া তো অনেক খেয়েছো, আম দিয়ে খেয়েছো কিনা জানি না। যদি না খেয়ে থাকো, বাড়িতে আজই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই বুন্দিয়া তৈরি করার জন্য আমি প্রথমে শিরা করে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি একটা পাত্রে, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি এবং পানিটা যদি সমপরিমাণ দেওয়া হয় তাহলে শিরাটা খুব দ্রুত হয়। তো পানি এবং শিরাটা নাড়তে নাড়তে দেখো একসাথে মিশে গেছে। এর মধ্যে কিন্তু ময়লা তৈরি হয়ে যায়। আর আমি এখানে ময়লা কাটানোর জন্য বা চিনিটা যাতে না জমে এ কারণে 1 চা চামচ পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু ময়লাটা কেটে যাবে খুব দ্রুত, চারপাশে ময়লা জমতে শুরু করবে। তো চামচের সাহায্যেই হোক আর হাতার সাহায্যেই হোক একটুখানি ফেলে দেবে। তো তারপর যখন হাত দিয়ে দেখবে চিনির শিরাটা একটু তৈলাক্ত হয়ে গেছে, তখন বুঝতে হবে যে চিনির শিরাটা হয়ে গেছে। এরপর একটা আলাদা পাত্রে আমি 1/2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা, আটা দিয়েও তৈরি করতে পারো। তারপর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 কাপ পরিমাণ এখানে আমের পিউরি। আমের পিউরিটা দেখো আমি 1 কাপের মধ্যে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এরপর হ্যান্ড উইস্ক দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো একটা গোলা তৈরি করে নিতে হবে। বেটারটাই কিন্তু আসল, বেটারটা ভালো না হলে কিন্তু বুন্দিয়াটা ভালো হবে না। তো অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি আবার 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, কারণ এই পানির মেজারমেন্ট, ময়দার মেজারমেন্ট এবং আমের মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে। তারপর দিয়ে দিয়েছি বেকিং সোডা, এখানে 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ দিয়ে ভালোভাবে মিনিট 5 মতো এভাবে ঘুটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মসৃণ একটা ডো হয়ে গেছে। এরপর 1 ফোঁটা গরম তেলের মধ্যে দিয়ে যখন দেখলাম খুব সুন্দরভাবে ফুলে উপরে উঠে এসেছে, তখনই বুঝতে হবে যে একদম তেলটা আমার পারফেক্টভাবে গরম হয়েছে। এরপর ছিদ্র ছিদ্র হাতার সাহায্যে বা ছাঁকনির সাহায্যে আমি এই বুন্দিয়াটা তৈরি করে নিচ্ছি। উপর থেকে যখন গোলাটা দিচ্ছি কোনো নাড়াচাড়া করা যাবে না, নিচ থেকে একদম 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়তে পড়তেই কিন্তু বুন্দিয়াটা নিচ থেকে উপরে ভেসে উঠবে। আর তাছাড়া কোনো প্রকারেই কিন্তু ঝাঁকানো যাবে না, অটোমেটিকলিভাবে এই বুন্দিয়াটা এভাবে ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু এই বুন্দিয়াটা এভাবে ফুলে উঠেছে। বন্ধুরা, তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, যেন কম ভেজে চিনির শিরায় দিতে যেও না। শিরাটা যখন দেবে অবশ্যই আমের এই বুন্দিয়াটা ভালোভাবে ভেজে নিতে হবে, ভেজে তারপর দিতে হবে। তো দেখতেই পাচ্ছ অনেকটা একদম লালচে মতো যখন হয়ে গেছে, তখনই কিন্তু আমি চিনির শিরাতে দিয়েছি। তো দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম স্যুপ করে নিয়েছে, একদম ক্রিস্পি আর এত সুন্দর হয়েছে, রসে টইটুম্বর। তো আমি একটা চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা রস স্যুপ করেছে। তো বন্ধুরা, আর এই বুন্দিয়াটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। রুটির সাথে, বিকেলে নাস্তার সাথে বা লুচির সাথে একদম পারফেক্ট একটা নাস্তা। এভাবে আমের সময় কিন্তু তোমরা করে নিতে পারো। তবে খুব যে একটা ঝামেলা তা কিন্তু নয়, বাড়িতেই একদম স্বাস্থ্যকর উপায়ে বুন্দিয়া তৈরি করে খেতে পারো। বন্ধুরা, এভাবে পরিবারকে স্বাস্থ্যকর খাবার উপহার দাও। আর যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে আমাকে উৎসাহিত করো, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে হাজির হতে পারি। তো সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।